আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো সিফাত শিখি দশম ব্যাচের 11তম ক্লাস। আমরা গত ক্লাসে সিফাতে লাজেমা মুতাদাদ্দা এর প্রথম দুই ভাগের যে কাজগুলি আছে ওগুলা নিয়ে আলোচনা করছি। তো সেক্ষেত্রে আমরা যেটা জানলাম, তো সিফাতে লাজেমা মুতাদাদ্দার 5 ভাগের প্রথম ভাগের আহ, কাজের সম্পর্ক হলো হরফের উচ্চারণে আমরা যখন উচ্চারণ করব তো এর সাথে বাতাস বের হবে কিনা। তো সেক্ষেত্রে যখন আমরা হামসের অরব উচ্চারণ করব, তো হামসের হরফ উচ্চারণের সাথে সাথে বাতাস বের হবে, আর জাহারের হরফ উচ্চারণের সময় বাতাস বের হবে না। তো হামসের ক্ষেত্রে বাতাস বের করার জন্য যে বিষয়টা লক্ষণীয় বা এর সাথে যেটা আমাদের করণীয়, সেটা হলো হামসের হরফগুলি আদায়ের সময় বা উচ্চারণের সময় মাখরাজের যে ব্যবহারটা হবে, মাখরাজের যে ধাক্কাটা হবে, এটা আস্তে হবে এবং বাতাস চালু থাকবে, আর আওয়াজ ছোট হবে। আর জাহারের ক্ষেত্রে হলো সম্পূর্ণের বিপরীত, যে জাহারের হরফগুলি উচ্চারণের সময় মাখরাজের সঙ্গে জোরে ধাক্কা লাগবে, আর বাতাস বন্ধ থাকবে, আওয়াজটা হামসের তুলনায় বড় হবে। এই ছিল আমাদের প্রথম ভাগের আলোচনা। তো সেক্ষেত্রে আহ, আমাদেরকে যেটা বলা হয়েছিল যে আমরা আমাদের এই অনুযায়ী হরফগুলাকে দেখে আসব। তো বাকি দ্বিতীয় ভাগের কাজ সম্পর্কেও আমরা যতটুকু জানি, যে দ্বিতীয় ভাগের সম্পর্কটা হলো আওয়াজের সাথে। সিফাতে লাজিমা মুতাদাদ্দার দ্বিতীয় ভাগের কাজটা হলো আওয়াজ জনিত কাজ। তো যেহেতু দ্বিতীয় ভাগে তিনটা হরফ, তিনটা সিফাত, সিদ্দা, রিখা এবং তাওয়াসসুত। তো সিদ্ধার ক্ষেত্রে আমরা যেটা পাই, যে সিদ্ধার হরফগুলি আদায় করার সময় মাখরাজে শক্তভাবে ধাক্কা দিতে হবে, যে কারণে আওয়াজটা বন্ধ থাকবে। আর আওয়াজ বন্ধ থাকার বিষয়টা ক্লিয়ার হবে যখন ওই হরফটা জজম বা তাসদিদ যুক্ত অবস্থায় থাকবে। আর সিদ্ধার ক্ষেত্রে আওয়াজটা শক্ত হবে, সিদ্ধার হরফের আওয়াজ হবে শক্ত। রিখা হলো সম্পূর্ণ এর বিপরীত, অর্থাৎ ধাক্কাটা এটা সহজ হবে, হালকা হবে, শক্ত না, নরম হবে, নরম ধাক্কা।
আর আওয়াজটা নরম হবে, আর এর সাথে হরফের উচ্চারণের আওয়াজ চালু থাকবে। মাখরাজে যাওয়ার সাথে সাথে হরফের উচ্চারণের আওয়াজটা বন্ধ হয়ে যাবে না। আর তাওয়াসসুত হলো কার্যত এই দুইটার মাঝামাঝি। অর্থাৎ তাওয়াসসুতের হরফ যখন আদায় করা হবে, তখন মাখরাজের ধাক্কাটা এইটা শক্তও হবে না, আবার সহজও হবে না, মাঝামাঝি থাকবে। আর আওয়াজটাও মধ্যম হবে, শক্তও হবে না, নরমও হবে না। তবে আওয়াজ চালু থাকার ক্ষেত্রে এইটা রেখোয়ার অনুকরণ করবে বা রেখোয়ার মতো। যখন আমরা জজম বা তাসদিদ দিয়ে তাওসিতের হরফ আদায় করব, তখন মাখরাজে যাওয়ার সাথে সাথেই আমাদের আওয়াজটা বন্ধ হয়ে যাবে না। মাখরাজে যাওয়ার পর আমাদের আওয়াজটাকে একটু ধরে রাখতে হবে। তো এই ছিল আমাদের প্রথম দুই ভাগের হরফের কাজ, ওই সিফাতের কাজ। তো আজকে ইনশাল্লাহ আমরা হুম, এই কাজগুলি সম্পর্কে আরেকটু আলোচনাও করব। এর সাথে সাথে এই যে দুইটা সিফাত আছে, এই দুইটা সিফাত অনুযায়ী আমরা হরফগুলি একটু উচ্চারণ করার চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমরা যেটা গত ক্লাসে অর্থাৎ গত বৃহস্পতিবার আমাদেরকে যেটা বলা হয়েছিল, যে হলো যে আমরা প্রত্যেকেই কালকে আসার সময় এমনি প্রথম দুইটা পরীক্ষা সিফাত করতে অনুযায়ী বলছে, আমি তো আসলে আমরা আমাদের আহ, আমরা আমাদের এই হরফের উচ্চারণ নিজে নিজে দেখব এবং নিজের অবস্থাটা সম্পর্কে জানার চেষ্টা করব, যে আমার কোথাও সমস্যা হচ্ছে কিনা। তো এই ক্ষেত্রে আপনাদের অবস্থা সম্পর্কে যদি আহ, জানতে পারি তাহলে সহজ হতো বিষয়টা। আচ্ছা, আমরা এটা কি কেউ করছি? হামসের ক্ষেত্রে যেটা আসসালামু বলা আলাইকুম। হয়েছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। জি উস্তাদ, আমি আহ, দুইটা সিফাতি আল্লাহর রহমতে যতটুকু বুঝছি বুঝে চেষ্টা করছি উচ্চারণ করার। এখানে উস্তাদ হচ্ছে আমার এবং হচ্ছে গিয়ে জাতে উচ্চারণ হচ্ছে, আমি দেখতেছি হচ্ছে গিয়ে আমার ঠোঁটে ওই হাতের মধ্যে বাতাস লাগতেছে র এবং জাতে। তো আমি এটা আসলে মানে বন্ধ করতে পারতেছি না। এই ব্যাপারে যদি একটু কোনো বুদ্ধি বলতেন তাহলে একটু মনে হয় আমার জন্য সুবিধা হইতো। জি, মাশাল্লাহ, জাযাকাল্লাহ জাহিদ ভাই। আচ্ছা, দ্বিতীয় ভাগের যে সিফত সম্পর্কে পড়ছিলাম, আওয়াজ চালু বা বন্ধ, তো সেই ক্ষেত্রে আপনার কাছে কোথাও সমস্যা মনে হয় কিনা? আহ, ওস্তাদ ওইখানে এতটা যতটুকু সমস্যা না হচ্ছে, মানে আমার কাছে আর কি, মানে জাহারের থেকেই র এবং জাতি আর কি, যেহেতু কষ্টটা বেশি হয়েছে, আমি ওই সিফাত দ্বিতীয় সিফাতে যেটা ওইখানে চেষ্টা করছি, ওখানে আল্লাহর মধ্যে এতটা সমস্যা হয় নাই। এই দুইটাতে আর কি সবচেয়ে যত বেশি সমস্যা আর কি আমার কাছে মনে হয়েছে আর কি। জি, জি, ঠিক আছে, জাযাকাল্লাহ। জি, মাশাল্লাহ, জাহিদুল ভাই এই কাজটা করছেন, শুক্রিয়া। আচ্ছা, এখন কথা হলো বাতাস বন্ধ রাখার জন্য আমাদের করণীয় কি? আমাদের আরো কিছু কমন হরফ আছে যেক্ষেত্রে দেখা যায় বাতাস বন্ধ রাখা আমাদের জন্য কিছুটা আহ, হয়ে যায়, অনেক সময় সমস্যা হয়ে যায়, যেমন যা এর ভিতরে অন্যতম। তো বাতাস বন্ধ রাখার জন্য আমাদের যে কাজটা করা দরকার আসলে, আহ, উচ্চারণের সময় বাতাসকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে না পারলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হইতে হয়। এর বড় একটা সমস্যা হলো আপনার আহ, আয়াত যদি মোটামুটি একটু বড় হয়, তো সেক্ষেত্রে এক শ্বাসে পড়া যায় না যদি বাতাসের অনিয়ন্ত্রিত ব্যবহার হয়। কারণ আমরা যে নিঃশ্বাসটা নেই, তো ওই নিঃশ্বাসটাকেই আস্তে আস্তে ছেড়ে আমরা আওয়াজের তৈরি করি। শ্বাস ব্যতীত আহ, আমাদের কোনো উচ্চারণ করা মুখ দিয়ে তো সম্ভব না। শ্বাসের ব্যবহারের মাধ্যমেই আমরা এটা করে থাকি। নিঃশ্বাস শেষ, তার মানে আর কথা বলা যাচ্ছে না, আবার নতুন করে নিঃশ্বাস নিই,
তারপর আবার কথা বলতে হয়। আবার মনে করেন একটা হরফ ফের মাখরাজ, যেমন একেবারে সহজেই বোঝা যায় বা, যেহেতু একেবারে বাহ্যিক। তো বা এর মাখরাজটা হলো কি, দুই ঠোঁট থেকে বা উচ্চারিত হয়। তো ঠোঁটের সাথে ঠোঁট লাগাইলাম আর পৃথক করলাম, কোনো প্রকার আওয়াজ কিন্তু হচ্ছে না। এর কারণ হইলো এইটা যদি একটা ইঞ্জিন হয়ে থাকে, তো এইটার জ্বালানি হইলো গিয়া আমাদের এই শ্বাস। তার মানে তেল নেই, তেল দিতে হবে, অর্থাৎ শ্বাসের ব্যবহার করতে হবে। শ্বাসের ব্যবহারটা আমাদের কতটুক করা দরকার, যতটুক প্রয়োজন শুধুমাত্র ততটুক, এর অপচয় করা যাবে না। এর অপচয় রোধ করতে পারলে, এক তো হইলো যে এই প্রথম যে ভাগের সিফাতটা হামস এবং জাহার, এইখানে শ্বাসের সম্পর্কে বলা হয়। জাহারের ক্ষেত্রে তো আমাদের পরিপূর্ণভাবে শ্বাস বন্ধই রাখতে হবে। হামসের ক্ষেত্রে আমাদের আহ, শ্বাস বাতাস বের হবে, তবে ওইটা কিন্তু একেবারে অনির্দিষ্ট পরিমাণে না, এটা একটা স্বাভাবিক পরিমাণ থাকবে। যেমন ধরেন একটা হরফ উচ্চারণ করলাম, একেবারে হামসের প্রথম হরফ ফা, 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 বাস, এতটুকু। এখন যদি আমি এইভাবে করি ফা, ফা, অস্বাভাবিক ভাবে বাতাস বের করে উচ্চারণ করলাম, তো এই ক্ষেত্রে কি বলা হবে যে আমার হামসা আদায় হইল? বাতাস বের হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে তো আমার বাতাস যতটা প্রয়োজন ছিল তার থেকে অনেক বেশি হয়ে গেছে। প্রয়োজন অতিরিক্ত হয়ে গেলে তো বিষয়টা তো ঠিক থাকে না। যেমন ধরেন আমার পানির পিপাসা লাগছে, তো আমার তো পানি পান করার নির্দিষ্ট একটা ক্যাপাসিটি আছে, যে আমি আধা লিটার পানি পান করতে পারি। এইখানে যদি আহ, আমাকে 2 লিটার দিয়ে দেওয়া হয়, তো একেবারে পিপাসার মিটানোর মাধ্যমে মানুষ যেখানে তৃপ্ত হয়, তো সেইখানে বরং ওইটা আর একটা কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তো আওয়াজের ক্ষেত্রেও বিষয়টা একই রকম, যে আমরা এই দুইটা ভাগের ক্ষেত্রে জানলাম আওয়াজ চালু থাকা, আওয়াজ বন্ধ থাকা, নিঃশ্বাস বা বাতাস চালু থাকা, বাতাস বন্ধ থাকা। তো যে ক্ষেত্রে বন্ধ থাকা, তো এখানে তো বন্ধই, এইখানে কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে চালু থাকার, যেমন আওয়াজ চালু থাকা বা শ্বাস চালু থাকা, ওইখানে আমাদের একটা পরিমাণের দিয়ে খেয়াল করতে হবে। আর যেখানে বন্ধ থাকার, ওইখানে বন্ধ রাখলেই চলবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের বন্ধ রাখতে সমস্যা হয়। এখন শ্বাসের ক্ষেত্রে যে বিষয়টা, এটা হলো যে একটা বিষয় দেখবেন, আমরা একটা নিঃশ্বাস নিলাম, যদি বলা হয় নিঃশ্বাসটা বন্ধ করো, তো নিঃশ্বাসটা আমরা কিভাবে বন্ধ করি? নিঃশ্বাসটা আমরা মূলত বন্ধ করি একেবারে হলকের শুরু লগ্ন দিয়ে, কণ্ঠনালীর একেবারে শুরু পর্যায়ে, ওইখান থেকে আমরা আমাদের যে শ্বাসনালীটা আছে ওইটাকে একটা চাপ প্রয়োগ করার মাধ্যমে ওইটা বন্ধ করে দিই। দেখেন, নিজেই চেষ্টা করে দেখেন যে যদি আমি নিঃশ্বাস বন্ধ করতে চাই, তাহলে আমি কোন জায়গা দিয়ে, কোন জায়গায় চাপ দেওয়ার মাধ্যমে নিঃশ্বাসটাকে বন্ধ করি? আমি নিঃশ্বাসটাকে বন্ধ করি একেবারেই আমার কণ্ঠনালীর শুরুর থেকে, ওইখানে চাপ দিয়ে শ্বাসনালীটাকে বন্ধ করে দিই আর কি। তো আমরা যখন জাহারের হরফগুলো উচ্চারণ করব, তো আমাদের ওই অংশে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। ওইখানে লাগামটা পরিপূর্ণভাবে আমার নিয়ন্ত্রণে নিতে হবে। এর মাধ্যমে আমরা শ্বাসটা কিছুটা প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। আর বাকি এই ক্ষেত্রে পূর্ণতা আমাদের আসবে চর্চার মাধ্যমে, আস্তে আস্তে খেয়াল করলে। যেমন ধরেন আহ, জাটাকেই দেখি, জা এর উচ্চারণটা হলো আহ, জা, জি, জু, জা, জা। আমি একেবারে আমার
শ্বাসনালীটাকে একেবারে কণ্ঠনালীর শুরুর দিকটায়, ওইখানে এতটুক, শুধুমাত্র এতটুক শ্বাস বের করি যেটা দ্বারা আওয়াজ তৈরি করা সম্ভব, ওইটা বাহির পর্যন্ত আসা সম্ভব হয় না, আর অর্থাৎ বাহিরে প্রকাশ পায় না ওইভাবে। যেমন জা, জা, জি, জু, এইটা। আর যদি আমি অনিয়ন্ত্রিত ভাবে ওইটা শ্বাসটা ছাড়ি, ওইখানে নিয়ন্ত্রণ না রাখি, তখন উচ্চারণ যেটা হয় ঝা। একটা হলো ঝা, ঝি, জু, আর হলো জা, জি, জু। দেখেন এখানে কিন্তু আওয়াজের পার্থক্যটাও খেয়াল করলে সহজেই বোঝা যায়, যে শ্বাস বন্ধ রাখলে আওয়াজটা হয় এই ধরনের, জা, জি, জু। যেমন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জুলজিলা, জিলজালাহা, এরকম। আর শ্বাস ছাড়লে জুলজিলা, একেবারে আওয়াজটা পুরো বাইরে চলে আসে আর কি, শ্বাস সহকারে। এইভাবে আমরা আমাদের শ্বাসটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারি। তো এই যেটা বললাম, প্রাথমিক পর্যায়ে আমরা একেবারে শুরুতে যেটা করতে পারি, ওই যে শ্বাসনালীটাকে হলকে শুরুর দিক দিয়ে ওইখানে নিয়ন্ত্রণটা আনার চেষ্টা করব। আর বাকি ইনশাল্লাহ এটা একটা চর্চা নির্ভর বিষয়, তো এটা আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে। আচ্ছা, বাকি কি আমরা কেউ এই বিষয়টা দেখে আসছি কিনা, যেহেতু আমরা গতকালকে ক্লাস করতে পারিনি। গতকালকে আসলে একটু বাইরে ছিলাম, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, যে কারণে আর বাসায় আসতে পারিনি। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি। হ্যাঁ ওস্তাদ, উম, আমারও ঝাত একটু সমস্যা ছিল। আর আর দুইটা সমস্যা আমার হয়েছে, সেটা হচ্ছে হামজার উচ্চারণের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে, আর কফের উচ্চারণের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এই দুটা গেল জাহারে। আর হামসের ক্ষেত্রে যেহেতু হামসের হরফ আবার হচ্ছে ওইদিকে, আচ্ছা, উম হামজার ক্ষেত্রে সমস্যাটা কেমন, আহ, কিসের সমস্যা? আমার মনে হচ্ছে যে হামজা উচ্চারণ করার পর তো কিছু বাতাস তো হাতে লাগতেছে, হামজা জবর আ, হামজা আহ জের ই। হ্যাঁ, মনে হচ্ছে কিছু হালকা বাতাস যেন হাতে মনে হয় লাগছে, যেহেতু এখানে বলা হয়েছে জোরে ধাক্কা একদম শ্বাস বন্ধ, মানে আওয়াজ বন্ধ আচ্ছা, হয়ে যায়। তো মনে হচ্ছে কিছু বাতাস লাগতেছে। আবার হ্যাঁ কফের হ্যাঁ, ক্ষেত্রে, হামজার ক্ষেত্রে এটা হওয়ার কথা না, তো ব্যক্তিভেদে অনেক সময় বিষয়টা মনে হতে পারে। আচ্ছা, কফের ক্ষেত্রে? কফের ক্ষেত্রে মনে হচ্ছে যেন হালকা একটু বাতাস লাগছে, মানে হাত দুটোর ক্ষেত্রেই মনে হচ্ছে হালকা একটু বাতাস যেন শেষ মুহূর্তে বের হয়ে যাচ্ছে আর কি, মানে থাকতেছে না ভিতরে, এরকম মনে হচ্ছে আমার। আচ্ছা, আপনার ক্ষেত্রেও সমস্যার সমাধানটা ওইভাবেই হবে। যেমন ধরেন, আমি যদি হামজার উচ্চারণটা, একটা হলো আ, আ, হ্যাঁ। বাতাসটা ভিতর মুখে একটা টান রাখা, আ, হুম হুম আর একটা হলো হুম। আ, আহ। আ, এই বাইরে ধাক্কা দিয়ে দিলাম একেবারে, ওরকম হ্যাঁ। না। আ, হ্যাঁ। আ। আরবি উচ্চারণের স্বর যেটা হয় ওদের, স্বরটা একটু নিয়ন্ত্রণ বেশি থাকে। হুম আহ, আওয়াজগুলা আহ, আরবি, যে এটারে কি বলা যায়, টন, কথার টন, ওইটা একটু আলাদা আমাদের থেকে। হুম হুম আমাদেরটা যতটা দেখেন শুনলেও, আহ, আমাদের বাংলা ভাষা কিন্তু সাধারণত কিছু কিছু ভাষা আছে, যদিও আমাদের কাছে অপরিচিত হলেও, দুইটা ভাষাকে একসাথে আনলে দেখবেন কিছু কিছু ভাষা আছে যে কানে লাগে। অর্থাৎ হুম ওই ভাষার ক্ষেত্রে উচ্চারণগুলো একটু শক্ত বা নিয়ন্ত্রণ বেশি। আর কোনো কোনো ভাষা দেখবেন একেবারেই এ, একটু ঢিলা ঢালা। হুম, ওইখানে উচ্চারণের প্রেশার কম। তো আরবির ক্ষেত্রে আহ, আহ, ভাষাটা নিয়ন্ত্রণ বেশি এইখানে। যে সমস্ত উচ্চারণ বাতাস থাকে ওইখানেও কিন্তু নিয়ন্ত্রণ আছে। আমাদের বাংলার তুলনায় ওদের ওইখানে এটা বাচন ভঙ্গিটা বা বলতে পারি স্বরটা আলাদা। যেমন ধরেন, বাংলায় আর আরবিতে আহ, একেবারে
সাদৃশ্যপূর্ণ উচ্চারণ কিন্তু পাওয়া যায়। যেমন ধরেন কাফ এবং ক, এই দুইটার কিন্তু মাখরাজ কিন্তু একই। হুম, জি ওস্তাদ। এমনিভাবে আরো হরফ আছে, যেমন শিন, তালব্য শ, তারপর মনে করেন ত এবং আরবি তা, একই রকম, কিন্তু দুইটার হুম, উচ্চারণ কিন্তু পার্থক্য। যেমন ধরেন বাংলা ত এর উচ্চারণ আমরা করি তয়াকার তা তি তু, তা তি তু। আর আরবি যেটা, ওইটা যদি সিফত অনুযায়ী আমি করতে চাই মাখরাজ ঠিক রেখে, তখন হয় তা, তা, তি, তু, ওই স্বরে তা। কিন্তু বাংলাটা তা এমন না, হয় তা। এইটা একটু ওই আছে, যেমন বাংলাতে আছে না যে ও, অল্প প্রাণধ্বনি মহাপ্রাণধ্বনি এরকম আছে না, যেমন ক বর্গের ক আর খ, হুম, হুম, এই হুম, ধরনের আর কি। তো বাংলাতে একটু ঢিলা ঢালা, আরবিটা বাংলার মতো উচ্চারণটা মনে হইলো, ওর স্বর আলাদা, বাংলার আলাদা। জি তো ওস্তাদ। যাই হোক, জি। ওই হামজার ক্ষেত্রে যেটা, ওই আহ, পূর্বে যেটা বললাম যে ওই শ্বাসের যে নালী আছে, শ্বাসনালীটাকে হলকে হুম, শুরুর দিক থেকে নিয়ন্ত্রণ করে তারপর শ্বাস ছাড়তে হবে, যাতে করে বাতাসটা বাহিরে না আসে। আরেকটা হলো শুধুমাত্র কিন্তু আমাদের বাতাস চালু রাখা বা বন্ধ রাখা, প্রথম সিফত জোড়ার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য শুধুমাত্র বাতাস চালু বন্ধ, এইটাই কিন্তু আমাদের উদ্দেশ্য না। এর সাথে সাথে আমাদের খেয়াল রাখতে হবে যে মাখরাজের জায়গার ব্যবহারটা যেভাবে করতে বলা হচ্ছে, এই বিষয়টা আমাদের ঠিক থাকে কিনা। যে মাখরাজের ব্যবহারটাকে একটু উম, শক্তভাবে করতে হবে, বা একটু জোরাজুরি করতে হবে এখানে, আর কোনোটার ক্ষেত্রে শিথিল করতে হবে। তো এই শিথিলতা এবং আহ, শক্ত করা, এই বিষয়গুলো আমাদের এখানে লক্ষণীয়। তাহলে পরিপূর্ণ স্বরটা ঠিক থাকবে, অন্যথায় দেখা যাবে যে একটা হলে আরেকটা কমতি থাকবে, এরকম সমস্যা। জি, আর দ্বিতীয় ভাগের ক্ষেত্রে আপনার কাছে কি সমস্যা মনে হচ্ছে? ওস্তাদ, ওই হামসের ক্ষেত্রে ওই একটু সমস্যা ছিল যে যেহেতু হামসের মধ্যেও কাফ আর তা আছে, আবার এইদিকে সিদ্ধার মধ্যেও কাফ আর তা আছে, তো এই এই ক্ষেত্রে একটাই তো বলা হয়েছে যে আওয়াজ বন্ধ করে দিতে হবে, অর্থাৎ সিদ্ধার ক্ষেত্রে আওয়াজ বন্ধ, আবার হুম, হামসের ক্ষেত্রে আওয়াজ জারি রাখার কথা হয়েছে। তো এই এই দুইটা একটু আবার আমার গুলায় যাচ্ছে যে এই দুইটাই তাহলে আসলে কি পার্থক্য হবে। মানে এই জি, দুই দুই হরফ তো দুই জায়গায় আছে, হামসেও আছে সিদ্ধায়ও আছে। আচ্ছা। একটা বিষয় দেখেন, এই হুম, প্রথম এবং দ্বিতীয় যে ভাগটা আছে, জি ওস্তাদ। এই দুই ভাগের সিফাতের কাজ হলো সরাসরি হরফের মাখরাজের সাথে সম্পর্কিত। হুম, বাকি পরবর্তীতে মনে করেন যে আপনার কিছু কিছু সিফাত আছে যাদের সম্পর্ক সরাসরি মাখরাজের সঙ্গে না। যেমন হুম, মনে করেন তৃতীয় ভাগ বা চতুর্থ ভাগ, এদের কাজ সরাসরি মাখরাজের সঙ্গে না। প্রথম দুই ভাগের সিফাত মাখরাজে, এদের একেবারে মাখরাজের সাথে সঙ্গে যুক্ত। তো এখানে হুম, হামস এবং সিদ্দা, দুইটা দুই ভাগের সিফত, বিপরীত বৈপরীত্য হুম, থাকার কথা না, তারপরেও কিন্তু একটা বৈপরীত্য পাওয়া যায় এখানে। হুম, হুম, তো আমাকে যদি বলা হয় যে আওয়াজ বন্ধ রাখবা কিন্তু বাতাস চালু রাখবা, তো আওয়াজ বন্ধ রাখলে বাতাস কেমনে চালু রাখবে? তো দরজাই তো জি, বন্ধ, দরজা বন্ধ না, মনে করেন জি, আক বলে একেবারে হ্যাঁ, জিহ্বার আহ, গোড়ার থেকে একটু আগের অংশ আমি তালুর সঙ্গে আটকাইয়া পুরো দরজাটা বন্ধ করে দিলাম, এখন বাতাস থেকে বের হবে? বাতাস কি হুম, গলা ফুটা করে বের করবে নাকি? এছাড়া তো হুম, আর পথ নেই। তো এই ক্ষেত্রে যেটা করতে হয় কাফ এবং তায়ের সময়, এটা গত ক্লাসে বোধহয় বলছিলাম, যে হামসের যে 10টা হরফ আছে, 10টা হরফের ভিতরে প্রথম 8টাতে সর্ব অবস্থাতেই বাতাস বের হবে। হুম, চাই জবর জের পেশ যজম তাসদিদ যা কিছুই থাকুক না কেন, সর্ব হুম, অবস্থাতেই বাতাস বের হবে। কিন্তু কাফ এবং তায়ের ক্ষেত্রে বাতাস বের হওয়ার বিষয়টা ওদের তুলনায় একটু আলাদা। কাফ এবং তায়ে যখন হরকত যুক্ত থাকে, ওই সময় এর বাতাসটা ওই 8টার তুলনায় খুব একটা থাকেও না। একরকম বলা যেতে পারে যে এখানে হরকতযুক্ত অবস্থাতে এর বাতাসটা
ওইভাবে পাওয়া যায় না। যেমন মানে কা, কি, কু, এখানে ওই যেমন ধরেন ফা, হা, সা, স, তা, এদের ক্ষেত্রে যেমন দেখেন বাতাসটা একেবারে ক্লিয়ারলি হাত মুখের হুম কাছে আনলে অনায়াসেই হাতে স্পর্শ করে বাতাস। কিন্তু কাফ উচ্চারণ করার সময় কা বা তা এইখানে অতটা স্বাভাবিক না, হুম বরঞ্চ অনেক ক্ষেত্রে বাতাস বের হয় না। তো কাফ এবং তা এর ক্ষেত্রে বাতাস খুবই কম, ক্ষীণ, হুম কর্কশযুক্ত অবস্থায় এটা অনেকাংশে পাওয়াই যায় না। আর যখন এটা যজম যুক্ত থাকবে হুম ওই সময়টায় যেটা হবে যে প্রথমে আওয়াজটাকে আটকাইতে হবে। যেমন আত, আওয়াজ আটকাবো, তারপর হুম মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় একটু বাতাস ছাড়বো, অর্থাৎ আক, আত, প্রথমে আওয়াজটাকে সম্পূর্ণরূপে আটকাই দেব। আটকানোর পর যখন ওই দরজাটা খুলবে তখন একটু বাতাস বের হবে। আক, আত, একটু অল্প বের হবে আর কি। এই, জি জি ওস্তাদ, জি দাদা। জি, আর কোনো বিষয়? না ওস্তাদ, আমার এই আচ্ছা, দুটাতেই মনে হয়েছে। আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা, তাওহিদ ভাই বোধহয় কিছু আহ, সমস্যা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমি সবগুলো তো প্র্যাকটিস করতে পারিনি, ওই হামসের এই 10টা হরফই প্র্যাকটিস করছিলাম। আমারও প্রবলেম ওইখানে হয়েছিল, কাফার তাতেই প্রবলেম ছিল, যে এখানে উম, উচ্চারণ করতে গেলে বাতাস বের হচ্ছিল না। জি অন্য হরফগুলো যেমন বের হচ্ছে, এখানে বাতাস বের হচ্ছে না। কিন্তু এখন আপনি আ- ব্যাখ্যা দিলে আমার ক্লিয়ার হলো যে না, এই দুইটাতে এরকমই হবে। আচ্ছা জি ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, তো আমরা আলহামদুলিল্লাহ কয়েকজন সাথী ভাই জানাই, বাকি আমাদের প্রত্যেকের থেকেই এমনটা আশা করি আমরা একটু আহ, ইনশাল্লাহ চেষ্টা করবো। আসলে এর জন্য তো আলাদা সময় দেওয়ার প্রয়োজন হয় না, হাঁটতেছি চলতেছি, তো ওইখানেও এর হাঁটা চলার ভিতরেই চর্চা করতে পারি। যে হাঁটতে হাঁটতে আহ, হামসের হরফ গুলাকে নিয়ে একটু দেখলাম, জাহারের হরফ গুলাকে একটু ধারাবাহিক ভাবে চেক করে দেখলাম। তো দেখবেন মানুষ আহ, হাঁটতে হাঁটতে কত কিছুই না করে, গান গাইতে গাইতে হাঁটতে থাকে। পর একটু যারা ইসলামিক মাইন্ডের অনেকে তিলাওয়াত করে, অনেকে গজল গাইতে গাইতে হাঁটে। তো আমি এইটা করতে করতে হাঁটলাম, কারণ এইটার প্রয়োজন। যাদের তেলাওয়াত শুদ্ধ না বা সহি শুদ্ধ না, তাদের জন্য তেলাওয়াত করার থেকেও বেশি লাভজনক হইলো তেলাওয়াত ঠিক করে নেওয়া। আর এই আপনাদেরকে বলছিলাম, যদি তেলাওয়াতে এমন ভুল থেকে থাকে যেটা বড় ভুল হিসেবে গণ্য করা হয়, শব্দের গঠন পরিবর্তন করে দেয় এমন ভুল যদি কারো তেলাওয়াতে থাকে, তো তার জন্য একেবারে জরুরি প্রয়োজন ছাড়া তেলাওয়াত করাই নিষেধ। কারণ সে লাভ করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলবে। অর্থাৎ একটা মানুষ ধরেন উম, তার তেলাওয়াতে বড় ভুল পাওয়া যায়, তো সে কি করে, সে কিভাবে নামাজ পড়বে? তো সর্বনিম্ন যতটুকু সময়, যতদিন সময় তার জন্য প্রয়োজন, ততদিন সময় পর্যন্ত তার নামাজ আহ, সহি থাকবে। যেমন ধরেন আমার নামাজ পড়ার জন্য সূরা ফাতিহা প্রয়োজন, কমপক্ষে একটা সূরা ধরি, সূরা ইখলাস। এই দুইটা সূরা আমার এমন ভুল আছে যে এক মারাত্মক পর্যায়ে ভুল, যে ভুল বড় ভুল। তো আমার তো নামাজ ফরজ, এখন নামাজের সময় হয়ে গেছে, আমি কি করব? তা আমি আমার ওই ভাঙাচুরা যে তেলাওয়াত আছে ওইটা দিয়ে নামাজ আদায় করব। এই নামাজ আদায়টা ধরেন আমার জ্ঞান অনুযায়ী বা আমার পরিস্থিতি অনুযায়ী আমার এই এতটুকু সহিশুদ্ধ করার জন্য 2 দিন সময় প্রয়োজন। তো এই 2 দিন পর্যন্ত আমার এই নামাজটা গ্রহণযোগ্য হবে, এরপর থেকে কিন্তু সমস্যা। তা আমরা কিন্তু আমাদের এই সময়সীমা অলরেডি পার করে ফেলছি।
যাদের যদি কারো তেলাওয়াতে বড় ভুল থেকে থাকে, যতটুকু সে নামাজে আদায় করে, তো এমন থাকলে তো আমাদের তওবা পড়তে হবে আর তাড়াতাড়ি ঠিক করে নিতে হবে আর কি। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদের জন্য আমাদের তিলাওয়াতটা ঠিক করে নেওয়া বেশি জরুরি। তা আমরা এটা অবশ্যই একটু গুরুত্ব সহকারে করব, কারণ আহ, আমরা তো প্রত্যেকেই আল্লাহ রাসূলের ভালোবাসার দাবিদার। যে ন্যূনতম ঈমান যার মাঝে আছে, যদি বলা হয় যে আল্লাহ রাসূলের জন্য জীবন দিতে কে রাজি, তো প্রত্যেকটা মুসলমানই সে নির্দ্বিধায় সে তার জীবন বিলিয়ে দিতে রাজি আছে। কিন্তু আল্লাহ তো আমাদের জীবন নেওয়ার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য হলো আল্লাহর আদেশ নিষেধ মানা। তো এই ক্ষেত্রে যদিও শরী জিহাদের পরিস্থিতি আসে, সেই ক্ষেত্রে আমাদের যুদ্ধের ময়দানে যেতে হবে, সেটা আলাদা। সেটা তো হলো পরিস্থিতির সম্মুখীন যদি হই। স্বাভাবিক অবস্থাতে স্বাভাবিক অবস্থাতে আল্লাহর হুকুম তো এটা না যে আমরা আমাদের জীবন দিয়ে দেব। স্বাভাবিক অবস্থাতে আমাদের জন্য কি হুকুম? আমাদের জন্য হুকুম হলো আহ ফরজগুলি আদায় করা, ওয়াজিব আদায় করা, সুন্নতে মুআক্কাদা গুলি আদায় করা, তারপর সুন্নতে জায়েদা আদায় করা, নফলের পাবন্দি করা। তো এগুলি এগুলি করা, এগুলি যদি আমি করি, এর মাধ্যমেই বোঝা যাবে যে আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। এইটা যদি না করি আর মৌখিক ভাবে বলি যে আমি আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, অন্তত একটা প্রমাণ তো আমার অবশ্যই রাখতে হবে। আমি বললাম যে ভালোবাসি, তো ভালোবাসার কোনো প্রমাণই আমার কাছে নেই, তাহলে তো আমি এই ভণ্ড প্রেমিক হয়ে গেলাম আর কি। তো কম পক্ষে ন্যূনতম একটা প্রমাণ আমার রাখতে হবে। তো হতে পারে কোরআন, ফরজের সাথে সাথে কোরআনকে আল্লাহ রাসূলের ভালোবাসার নিদর্শন স্বরূপ। যে আসলে আমরা তো জানি যে কোরআনের আহ, মর্যাদা এতই বেশি যে এর সংস্পর্শে যা কিছু আসছে সবই মর্যাদাপূর্ণ। কোরআন যে দিনে অবতীর্ণ, যে মাসে অবতীর্ণ, যে রাসূলের উপর অবতীর্ণ, যে উম্মতের জন্য অবতীর্ণ, সবকিছুই সবকিছুর থেকে মর্যাদাপূর্ণ। এইটা আমাদের একেবারে আহ, উৎকৃষ্ট একটা ক্ষেত্র হতে পারে ভালোবাসা প্রকাশের জন্য। তো একটু পরিশ্রম তো করতেই হবে। আমরা খুব বেশি লাভের আশাবাদী, এক্ষেত্রে রিস্কও নেই আমরা, কিন্তু এইখানে রিস্ক নেই, চেষ্টা করলেই হলো। ওই বলা হয় না, মরলে শহীদ বাঁচলে গাজী। তার মানে মরলেও সমস্যা নেই, বাঁচলে তো মরলেও লাভ, বাঁচলেও লাভ, এরকম আর কি দিনের বিষয়টা। তো আমি যদি ইনশাল্লাহ ইখলাসের সাথে নেক নিয়তে করি, তো আমি যদি সফল হই, তাহলে তো সফল হয়েই গেলাম। আর যদি সফলতার মুখ নাও দেখি, তো এই ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আমি পাবো, আর ওইটাই আমার, ওই সফলতাটাই আমাদের উদ্দেশ্য। তো ইনশাল্লাহ আমরা আরেকটু আহ এই ক্ষেত্রে মেহনতের চেষ্টা করব। এর জন্য আবারও বলি যে আমাদের বাড়তি সময় সবকিছু বাদ দিয়ে বসে বসে এইটাই করতে হবে এমনটা না। আমি হাঁটা চলার মাঝেও এই বিষয়গুলো চর্চা করতে পারি। এটা একটু ইনশাল্লাহ সবাই করার চেষ্টা করবে। এখন আমি এই কমন যে সমস্যাগুলো এই দুইটা সিফাতের ক্ষেত্রে হয়, এগুলোকে একটু আলাদাভাবে আমরা এর প্রতি দৃষ্টি দেওয়ার চেষ্টা করি। হামসের যে প্রথম 8টা হরফ আছে, সাধারণত
এই 8টা হরফের ক্ষেত্রে আমাদের কারোই সমস্যা হওয়ার কথা না। ফা হা সা হা শিন হ সদ সিন, তো এদের বাতাস সর্ব অবস্থাতেই থাকবে আর পাওয়াও যায়। তবে আবারও বলি যে বাতাস বের হওয়া উদ্দেশ্য এই না যে আমি বাতাস বের করে দিলাম আর হয়ে গেল। এই ক্ষেত্রে অবশ্যই আমার মাখরাজের ব্যবহারটা যেভাবে করতে বলা হলো এটা করতে হবে, আর বাতাসটা আমার আওয়াজের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে, যেন একেবারে মাত্রাতিরিক্ত আহ সামঞ্জস্যহীন ভাবে বাতাস বের করে না দিই। আর এইভাবে করলে আমার ওই যে বললাম যে আয়াত একটু লম্বা হলেই শ্বাস শেষ হয়ে যায়, এক নিঃশ্বাসে তেলাওয়াত করতে পারি না। এই সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। এই জন্য আমরা যেহেতু এখন সিফত সম্পর্কে জানতেছি, তোমরা আমরা আরব যে সমস্ত কারিগণ আছে তাদের তেলাওয়াত একটু শোনার চেষ্টা করুন, বিশেষ করে আহ, শিক্ষার্থীদের জন্য, যারা শেখার চেষ্টা করে তাদের জন্য খলিল হুসাইরি, তারপর মনে করেন সিদ্দিক আল মিনশাউই, এনাদের তেলাওয়াত বেশি ফায়দাজনক। বিশেষ করে মোহাম্মদ সিদ্দিক আল মিনশাউই এর তেলাওয়াত আমরা অনায়াসেই আহ, ইউটিউবে পাওয়া যায়, অনায়াসেই পাওয়া যায়। এর জন্য আমাদের বেশি খোঁজাখুঁজি করার প্রয়োজনীয় হবে না। তো এনাদের তেলাওয়াত শুনলে, যদি তেলাওয়াত শুনি এবং তেলাওয়াতের মাঝে ওনাদের উচ্চারণের ক্ষেত্রে এই সিফাতগুলা একটু খুঁজি, তো আমাদের জন্য বোঝাটা সহজ হবে। আরবকারী হলে এটা ভালো হয়, কারণ এটা যেহেতু তাদের মাতৃভাষা, তো তাদের ভাষা তাদের থেকেই শোনা ভালো। তাহলে সঠিক রূপটা পাওয়া যায়। তো এখন আসি, তো হামসের ক্ষেত্রে আমাদের ইনশাল্লাহ সমস্যা হবে না। তবে কাফ এবং তা যেটা বললাম, তো আচ্ছা, কাফ এবং তায়ের ক্ষেত্রে বাতাসটা কম, যেহেতু কাফ এবং তায়ে পরবর্তীতে সিদ্ধা সিফত পাওয়া যায়। যদিও দুইটা আলাদা ভাগের সিফত, একটার একটার আহ, বিপরীত হওয়ার কথা না, তারপরও দেখা যায় যে সিদ্ধা আসলে জাহারের সহায়ক, অর্থাৎ সিদ্ধার ক্ষেত্রে যে কাজগুলো করতে হয়, যে কাজটা করতে হয়, ওই ক্ষেত্রে বাতাস আহ, চালু রাখাটা একটু মুশকিল। তো এই জন্যই সমস্যা। তো কাফের উচ্চারণটা হবে কা কি কু, কা কি কু, যজম দিয়ে আক ইক উক। শেষে একটু বাতাস অবশ্যই আমাদের রাখতে হবে, যেন বাতাস সম্পূর্ণরূপে বাদ পড়ে না যায়। আক ইক উক, এরকম। আর তায়ের ক্ষেত্রে আত ইত উত, হরকত দিয়ে তা তি তু। তো এখন আসি আমরা আমাদের জাহারের ক্ষেত্রে। জাহারের ক্ষেত্রে বাতাস বন্ধ, এই বাতাস বন্ধ রাখতে গিয়ে আমাদের ব্যক্তিভেদে অনেক হরফের সমস্যা হয়। তো জাহারের হরফ যদি আমরা ধারাবাহিকভাবে দেখি, তো প্রথমে আছে বা। তো বা এর ক্ষেত্রে বা, বি, বু, আব, ইব, উব। তো আমরা আমার সাথে সাথে আমি এখন পড়তেছি, তো আমার সাথে সাথে আমরা প্রত্যেকেই এই হরফগুলা নিজের অবস্থা একটু চেক করে নিই। হরফগুলো আসবে, প্রত্যেকেই পড়বো, অডিও চালু করার দরকার নেই, প্রত্যেকেই চেক করব। চেক করে আমি উচ্চারণ করব, আপনারাও উচ্চারণ করতে থাকবেন। আর সমস্যা যদি কোথাও থাকে ওইটা তাৎক্ষণিক আমাকে জানাবেন। প্রথমে বা আসলো, তো বা এর ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। আহ, আহ, আর কারো কারো ক্ষেত্রে একটু হলেও এইটা নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে সহজ হবে। তারপর তা, তো হামসের হরফ। সা, হামসের হরফ। জিম, জিমের ক্ষেত্রে আসি আমরা। তো জিমের উচ্চারণটা হবে যা, জি, জু, যা, জি,
জু, জজম দিয়ে আজ, ইজ, উজ, আজ, ইজ, উজ। জিমের ক্ষেত্রে কিন্তু যদিও আপনারা যারা শোনালেন, জিমের ক্ষেত্রে বললে আর কি কারোর সমস্যা আপনাদের কাছে মনে হচ্ছে না। তো জিম কিন্তু একটা কমন সমস্যার হরফ। জিমের ক্ষেত্রে জাহারের বাতাস নিয়ন্ত্রণের বিষয়টা অনেকের ক্ষেত্রে সমস্যা হয়, অর্থাৎ এরকম হয়ে যায় যা একটা হলো, দুইটার পার্থক্যটা কেমন হয়, যা, জি, জু, আজ, ইজ, উজ। আর ভুলের রূপটা অনেক ক্ষেত্রে এরকম হয়, যা, জি, জু, এরকম হয়, এমনটা না, যা, জি, জু, আজ, ইজ, উজ, এরকম। তো জিমটাকে আমি এখানে মার্ক করে রাখি। তো জিমটা ইনশাল্লাহ আপনাদের থেকে একটু শোনার চেষ্টা করবো আমি পরবর্তীতে। আচ্ছা, জিম, হা খ, গেল হামসের হরফ। তারপর দাল, দা, দি, দু, আদ, ইদ, উদ। এখানেও আমাদের এই সমস্যাটা তেমন একটা নেই। আচ্ছা, এর সাথে সাথে আমরা সাথে সিদ্ধা এবং রিখওয়া, ওই দুইটা সিদ্ধা রিখওয়া তাওয়াসুদ এদেরকেও নিয়ে নেই যেহেতু সময়ের স্বল্পতা। তো প্রথমত হলো আমাদের উম, জিমে বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ, তো এখানে একই রকম হয়ে গেল। তবে জিমের ক্ষেত্রে বাতাসের বিষয়টা লক্ষণীয়, যেন বের হয়ে না যায়। হা খ, তো এই ক্ষেত্রে আহ, হা, এখানে হায়ের ক্ষেত্রে যেটা হয়, আওয়াজও চালু বাতাসও চালু, তো বিষয়টা অনায়াসে আদায় হয়ে যায়। ক্ষয়ের ক্ষেত্রে বাতাস চালু থাকবে হামসে থাকার কারণে, আর রিখওয়ায় থাকার কারণে আওয়াজ চালু থাকবে, যেমন আখ, ইখ, উখ, এভাবে আওয়াজ চালু থাকে, আখ। তবে একটা বিষয় খেয়াল রাখা উচিত, যে আমাদের অনেক সময় ক্ষয়ের ক্ষেত্রে আমরা এমন করে আখ, এমন না হয় আখ, ইখ, উখ, এই ধরনের আর কি। আচ্ছা, তারপর ধরেন র, তো র এর ক্ষেত্রে একজন বললেন বাতাস। তো র এর ক্ষেত্রে যেটা হয়, যে র এর উচ্চারণটা এমন, র, রি, হু, র, রি, রু, আর, ইর, ইর, উর, এমন। তো রয়ে যদি এরকম আওয়াজটা হয়, আর, আর, অর্থাৎ জিহ্বার আগা তালুর সঙ্গে বারবার স্পর্শ হয়, তো সেক্ষেত্রে বাতাস বের হওয়ার সম্ভাবনা বেশি, অন্যথায় কম। এটা খেয়াল রাখতে হবে। আর রয় যেহেতু তাওয়াসুত, তো এখানে আওয়াজটাকে ধরে রাখতে হবে, আওয়াজটা যেন বন্ধ না হয়ে যায়, অর্থাৎ আপ, ইউ, উ, এমন না হয়, আর, ইউ, উর। যেমন ধরেন আল্লাহু আকবার, বার, এখানে যদি এমন বলি আল্লাহু আকবার, বার, রয়ের মাখরাজে যাওয়ার সাথে সাথে বন্ধ করে দিলাম, তো এইটা ভুল হয়ে যাবে আমাদের। বার, 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 এমন। আচ্ছা, তারপর জাহারের একটা কমন সমস্যা হলো জায়ের ক্ষেত্রে। তো জাটা আগেই চলে আসছিল, যে জায়ে, যে যেহেতু এটা একেবারে ঠোঁটের কাছাকাছি মাখরাজ, আর এখান থেকে বাতাসটা নিয়ন্ত্রণে রাখা অনেক সময় কঠিন হয়ে যায়। তো এটা উচ্চারণটা জা, জি, জু, জা, জি, জু, যেন ঝা এমন না হয়, জা, জি, জু, আজ, ইজ, উজ, এমন। তারপর সিন, শিন, সদ, দদের ক্ষেত্রেও বাতাসজনিত সমস্যা হয় না,
তবে দদের ক্ষেত্রে একটা সমস্যা হয়, ওইটা হলো যখন দদ যেহেতু রেখোয়ার হরফ, আর এইখানে আওয়াজ চালু রাখতে হয় যখন জজম তাজিদ থাকবে বিশেষ করে। তো ওই সময় আমাদের দদের উচ্চারণটা হয়ে যায় দ, দুই, দু, আও, ইদ, উদ। এই যে আওয়াজ বন্ধ হয়ে যাওয়া, আদ এমন না হয় আদ, ইদ, উদ, আদ, ইদ, উদ। মাখরাজে যাওয়ার পর আওয়াজের গুঞ্জনটা থাকবে, একটু সামান্য সময় পর্যন্ত আওয়াজটা থাকবে, যেন সাথে সাথে আদ এমন না হয় আউ, ইউ, উ এমন থাকবে দদ। তারপর মনে করেন ত, এর ক্ষেত্রে যেহেতু এখানে বন্ধ, আওয়াজ বাতাস দুটোটাই বন্ধ, তো তয় আমাদের ওইভাবে সমস্যা হয় না বাতাস জনিত। তবে আত যখন জজম থাকে তয়, তখন কলকলা হয় আমরা জানি। তো কলকলার শেষ অংশে যদি কারো এইভাবে আত, আত এভাবে বাতাস বের হয়ে যায়, তো সেইটা কিন্তু একটা ভুল হবে। আত এমন না, অত, ইয়ত, উত, তয়ের কলকলাটা ক্লিয়ার করতে হবে, যেন কলকল দ্বিতীয় অংশে বাতাস বের না হয়। গেল। তারপর ব, ব এর ক্ষেত্রে অনেকের দেখা যায় বাতাস বের হয়, একটু চেক করে দেখি আমরা। ত, ব, ব এর উচ্চারণটা হয় ব, উই, উ, ব, উই, উ। এখনই চেক করে দেখব যে বাতাস বের হয় কিনা। ব, উই, উ, আউ, ইউ, উ, এরকম। একেবারেই ঠোঁটের কাছাকাছি হওয়ার কারণে, যেহেতু মাখরাজটা জিহ্বার আগা সামনের উপর দুই দাঁত, তাই জন্য ওই ধাক্কার চোটে বাতাস একটু বের হয়ে যায় অনেক সময়। যেমন আইন, আইনের ক্ষেত্রে বাতাস বের হওয়ার কোনো চান্সই নেই। তবে আইনের ক্ষেত্রে আমরা জানি যে এটা তাওয়াসসুত সিফত, দ্বিতীয় সিফাতটা হলো তাওয়াসসুত। তো আওয়াজটা একটু ধরে রাখা, যেমন আ, ইর, উর। তো মাখরাজ যাওয়ার সাথে যেমন ইয়াকা না'বুদু, না'বুদু, যেন এখানে না বুদু এভাবে আওয়াজ না আটকায়। ইয়াকা না'বুদু আওয়াজ পুরো বন্ধ করে দিলাম, এমনটা না। না বুদু, না বুদু, এরকম আওয়াজটাকে একটু ধরে রেখে যাওয়া। গয়নের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই আওয়াজ জনিত সমস্যা হয়, বাতাসের ক্ষেত্রে সমস্যা নেই। সাধারণত সমস্যা হওয়ার কথা না গয়নে। যেমন গ, গি, গু, গ, গি, গু। সমস্যাটা হয় গিয়ে আগ, ইগ, উ। এই যে আওয়াজটা আমি মাখরাজে যাচ্ছি, আগ, আওয়াজটা এভাবে একটু সময়, সামান্য পরিমাণ সময় ধরে রাখতে হবে। আগ, ইগ, উ। এই গইন, ফা, কফ, কাফ। তো কাফে আমরা আলোচনা করলাম, কাফ এবং তা বাতাসের বিষয়টা এখানে কম। আর আওয়াজের যখন জজম যুক্ত থাকবে, তখন আওয়াজ বাতাস দুইটাকে এইভাবে আমরা ব্যালেন্স করব। প্রথমে আওয়াজটাকে আটকাবো, এক, পরে পৃথক হওয়ার সময় একটু বাতাস ছাড়বো, এক, এক। তারপর কফ। তো কফেও ক, কি, কু, ক এভাবে যদি বলি ক, বাতাস বের হওয়ার কথা না, তবে
তো এইভাবে যদি একেবারে বেশি পরিমাণ বাতাসের ধাক্কাটা, অর্থাৎ শ্বাসনালী থেকে বেশি পরিমাণ বাতাস দিয়ে আওয়াজটা তৈরি করার চেষ্টা করি, সেক্ষেত্রে বাতাস বাহিরে আসার সম্ভাবনা থাকে। এইটা একেবারে আহ, শুরুর পর্যায়ে থেকে, উচ্চারণের প্রক্রিয়ার শুরুতেই ও অল্প পরিমাণে বাতাসের মাধ্যমে আর ধাক্কার মাধ্যমে আর কি, অল্প পরিমাণ শ্বাস ছেড়ে এই কফের উচ্চারণটাকে আমাদের তৈরি করতে হবে। তারপর লাম, মিম, নুন, এখানে আমাদের তেমন সমস্যা নেই এই দুইটা সিফাতের ক্ষেত্রে। আহ, ওয়াও, ওয়াও এর ক্ষেত্রে দেখা যায় যে কারো কারো সময় ওই বাতাস বের হয়ে যায়, যদি ওয়াওটা, যেহেতু একেবারে ঠোঁটে মাখরাজটা ওয়া, উচ্চারণটা ওয়া না, ওয়া, ওয়া, উই, উ, উচ্চারণটা কিরকম? ও, যে এই আরবিতে স্বরবর্ণ বলা যেতে পারে তিনটা: ওয়াও, আলিফ এবং ইয়া। এই তিনটা স্বরবর্ণ থেকেই তিনটা হরকত নেওয়া বা স্বর চিহ্ন নেওয়া: জবর, জের, পেশ। ওয়াও এর থেকে হলো পেশ, আলিফের থেকে জবর, আর ইয়ার থেকে হলো জের। তো বাংলার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে স্বরবর্ণ তে স্বর চিহ্ন ব্যবহার করা হয় না, কিন্তু আরবিতে এই স্বরবর্ণীয় আবার স্বর চিহ্ন পাওয়া যায়। যেমন ওয়াও এর নিজস্ব একটা স্বর পাওয়া যায়, তারপর জবর এর স্বরটাও আবার আলাদা। তো দুইটা স্বর একত্রিত হওয়ার মাধ্যমে উচ্চারণটা কি একেবারে দুই স্বরের উচ্চারণ এক অংশে পাওয়া যায়, একসাথে পাওয়া যায়। তো এটা হয় ওয়া, ওয়া। এখানে ও, আ এমন না, ওয়া, উই, উ, এমন। তো ওয়াও এর উচ্চারণে বাতাস একটু বের হতে পারে। আপনাদেরকে আমাদের জন্য একটু ছাড় পাই আমরা। হামসের হরফ যখন পেশযুক্ত অবস্থায় থাকে, হামসের হরফ যখন পেশযুক্ত অবস্থায় থাকে, তখন একটু বাতাস বের হতে পারে। ওই হামস না, আমি ভুল বললাম, জাহারের হরফ। আমরা তো জানি যে জাহারের ক্ষেত্রে বাতাস বন্ধ থাকে। তবে যদি জাহারের হরফে পেশ থাকে, পেশ থাকলে একটু বাতাস বের করার সুযোগ রয়েছে, বা একটু ছাড় আমরা পাই বা পাবো। তবে আমাদের চেষ্টা থাকবে যখন পেশ যুক্ত থাকবে তখনও যেন আমাদের বাতাস বের না হয়। ঠিক আছে, আমরা এই ছাড়টা থাকা সত্ত্বেও না নিয়েই উচ্চারণের চেষ্টা করব। তো এই অনুযায়ী ওয়াও এর উচ্চারণটাই তো হলো ঠোঁট গোল করে। ওয়াও এর উচ্চারণ সর্ব অবস্থাতেই ঠোঁট গোল করে করতে হয়, কারণ ওয়াও এর স্বর এটা ঠোঁট গোল করে করতে হয়। তো এই জন্য ওয়াও এর উচ্চারণে দেখা যায় কারো কারো ক্ষেত্রে বাতাস একটু বেশি বের হয়ে যায়। তবে একটু বের হওয়ার সুযোগ এখানে পাওয়া যাবে ঠোঁট গোল হওয়ার কারণে। তবে আমাদের চেষ্টা থাকবে পরিপূর্ণভাবে এটাকে বাদ দিয়ে দেওয়া। ওয়াও এর উচ্চারণটা ওয়া, উই, উ, উ, উ না, উ, এরকম। তারপর হা, এক্ষেত্রে সমস্যা নেই। হামজা, আ, ই, উ, সাধারণত এখানে বাতাস বের হওয়ার কথা না, তবে বের হয়ে গেলে একটু লক্ষ্য রাখতে হবে। তবে ভুলের পরিমাণটা এখানে একটু কম, তুলনামূলকভাবে কম হওয়ার কথা। তবে যেহেতু শক্ত, সিদ্ধার হরফ, আমরা জানি সিদ্ধার উচ্চারণ শক্ত হয়, তা আওয়াজে যেন শিথিলতা না আসে। আ, ই, উ, আ, ই, উ, এরকম। তারপর হামজা গেল, তা ইয়া। তো ইয়াতে বাতাস জনিত সমস্যা সাধারণত হওয়ার কথা না। যেমন ইয়া, ই, ইউ,
আই, ই, উই। তো এই ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় ভাগের আহ, সিফাত আদায়ের ক্ষেত্রে এখানে যে কয়েকটা হরফ নিয়ে আসা হয়েছে, তো এদের ক্ষেত্রে সমস্যা, এই হরফের উচ্চারণের ক্ষেত্রে সমস্যাটা একটু বেশি হয় আর কি। তো এখানে আহ, 7টা হরফ আসছে বোধহয়, 3, 5, 7টা। এই 7টা হরফের উচ্চারণ জবর, জের, পেশ এবং জজম, এগুলি দিয়ে একজন একটু করে শুনান তো দেখি কেমন হয়। কে শোনাবেন? জি, মাশাল্লাহ, জুবাইর ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি, জবুর ভাই, জবুর হোসাইন ভাই। জি ভাই। জি ওস্তাদ। জি। ওস্তাদ ওই হামসের জি, হরফগুলা দিয়ে বলবো না? হামস না জবুর ভাই, এইখানে আমি 7টা হরফ লিখছি। সাধারণত আমরা যে দুই ভাগের সিফত পড়ছি, তো দুই ভাগের সিফাতের ক্ষেত্রে জিমে আমাদের সমস্যা হয়, হামসের আহ, গত সমস্যা। যাতেও ওই, অর্থাৎ জিমে যেহেতু জাহার, জিম জাহারের হরফ, তো এখানে বাতাস বন্ধ থাকার কথা, কিন্তু হামসের মতো বাতাস বের হয়ে যাইতে চায় বা বের হয়ে যায়। তো এইভাবে জায়ের ক্ষেত্রেও দেখা যায় বাতাস বের হয়ে যাইতে চায়। দদের ক্ষেত্রে সমস্যাটা হলো রিখওয়া জনিত সমস্যা। এখানে আওয়াজ চালু থাকার কথা, আওয়াজ বন্ধ হয়ে যাইতে চায় জজম যুক্ত অবস্থাতে। তারপর তয়ের উচ্চারণে দেখা যায় যখন কলকলা করি আমরা বা জজম দিয়ে থাকে, তখন শেষে একটু বাতাস বের হয়ে যাইতে চায়। তো তারপর জয়ের ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় জাহারের হরফ কিন্তু বাতাস বের হয়ে যায় বা হয়ে যাচ্ছে, যাইতে চায়, এই একটা সমস্যা হয় অনেক সময়। গয়নের ক্ষেত্রে সমস্যাটা হয় সাধারণত এখানে জজম যুক্ত অবস্থায় বা তাজদিদ যুক্ত অবস্থায় আওয়াজ চালু থাকার কথা, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় আওয়াজটা বন্ধ হয়ে কলকলার মতো একটা আওয়াজ করে। এই জন্য এই 7টা হরফকে আমরা মার্ক করে এখানে নিয়ে আসছি কমন সমস্যা এগুলার ক্ষেত্রে। এইটা আপনি একটু উচ্চারণ করে শোনাবেন, জবর, জের, পেশ এবং জজম দিয়ে। প্রথমে জিম। আজ, ইজ, উজ। আচ্ছা, হরকত দিয়ে শুরু করেন। যা, জি, জু। জাস্ট যা, জি, জু। আচ্ছা, জহুর ভাই, মুখের কাছে হাত নিয়ে আপনি উচ্চারণ করবেন প্রত্যেকটা, বিশেষ করে জাহারের জনিত যে সমস্যা হয়, বিশেষ করে এখানে জিম, জা, ল, এই 3টা হরফ মুখের কাছে হাত নিয়ে উচ্চারণ করবেন। জি। যা, জু, জি। হুম, ওস্তাদ জি জজম দিয়ে। বলার ক্ষেত্রে তখন একটু ওই বাতাস বের হচ্ছে মনে হচ্ছে। জি, আমার কাছেও মনে হচ্ছিল জজম দিয়ে। আজ, উজ, ইজ। জি। এখন এই কলকলার শেষের অংশে আওয়াজ শুনে মনে হচ্ছে অনেক বেশি বাতাস বের হয়ে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়? অর্থাৎ ওই হরকতের ক্ষেত্রে না জজমের জজম ক্ষেত্রে? দিয়ে, যখন জজমের ক্ষেত্রে বাতাস বের হচ্ছে নাকি? আমি হাত দিলাম সামনে একটু তখন। হাতের উল্টা পিঠ মনে করেন মানে মুখের 1 ইঞ্চি কাছাকাছি রাখতে হবে, বেশি দূরে রাখা যাবে না কিন্তু। হাতের উল্টা পিঠ মুখের 1 ইঞ্চি পরিমাণ দূরত্বে রেখে আজ, ইজ, দুইটার একটা পার্থক্য দেখেন। আমি যদি জিমে বাতাস নিয়ন্ত্রণে রেখে তারপর উচ্চারণ করি, তো সেক্ষেত্রে উচ্চারণটা হয় এমন: আজ, ইজ, উজ, পরিষ্কার আওয়াজ। আরেকটা হলো আজ। এই কল, যেহেতু জিম এইটা সিদ্ধার হরফ, তা আমরা জানি যে সিদ্ধায় আওয়াজ বন্ধ করতে হয়। তো প্রথমত কাজ হলো
মাখরাজ জিমের মাখরাজে গিয়ে আওয়াজটাকে পুরো বন্ধ করে দাও। আদ। আর এখানে যেহেতু কলকলা, সুতরাং ওর মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় একটা ফিরতি আওয়াজ হবে, প্রতিধ্বনি থাকবে। সে কারণে হয় আদ, ড, ড। তো এই দ্বিতীয় অংশটা বাতাস মুক্ত থাকবে। আদ, ইদ, উজ, এরকম। তো কলকলার দ্বিতীয় অংশে বাতাস বের হয় কিনা এই বিষয়টাকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে। জি ওস্তাদ। জি। আজ, জি ঠিক আছে। ইজ, উজ। জি জবুর ভাই, আহ, আমার কাছে মনে হচ্ছে বাতাস আর কি আওয়াজটা যেমনটা শোনা যাচ্ছে, উম, কলকলার দ্বিতীয় অংশে, অর্থাৎ কলকলার উচ্চারণ তো দুইটা ভাগ থাকে। প্রথমে মাখরাজে যাই, মাখরাজে গিয়ে আওয়াজটাকে আটকাইয়ে দিই, তারপর মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় একটা ফিরতি আওয়াজ। তো এই ফিরতি আওয়াজটা বাতাস যুক্ত হচ্ছে, তো এইটাকে আর একটু নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ আজ, ইজ, উজ, এভাবে। ঠিক আছে, তারপর জিম। তো এটাকে আর একটু খেয়াল করবেন পরবর্তীতে ইনশাল্লাহ। জিম জি গেল, ওস্তাদ। যা। জা, জি, জু। হুম, জজম দিয়ে। আজ, আজ, ইজ, উজ। আচ্ছা। জি। জায়ের ক্ষেত্রেও বাতাস বের হচ্ছে কিনা এটাও দেখে নিতে হবে। তবে আওয়াজ শুনে যেটা মনে হচ্ছে কিছুটা বাতাস বোধহয় মিশ্রিত। উম, জায়ের উচ্চারণটা যা, একটা হলো ঝা, ঝা। এটা হলো মনে করেন খোলা আওয়াজ, জি। ঝা। না হয় যা, যা, জি, জু। এখানে ওই যেটা বলা হয়েছে জাহারের ক্ষেত্রে মাখরাজে যে ধাক্কা ধাক্কাটা, লাগাবে। এটা জি। হয়েছে জোরে ধাক্কা, বা মাখরাজে যে নিয়ন্ত্রণটা থাকবে, এখানে কিন্তু নিয়ন্ত্রণ বোঝানো হচ্ছে আর কি। ধাক্কা দিয়ে যে মাখরাজের নিয়ন্ত্রণটা, এটা আহ, খুব মজবুতির সাথে থাকবে। যেমন জ্যা, জ্যা, এটা একটা গম্ভীর উচ্চারণ আর কি, জ্যা। আর যদি বলি ঝা, এটা হলো একেবারে স্বাধীন, ছেড়ে দিলাম আওয়াজটাকে আর কি। ঝা, ঝা না, জ্যা, জি, জু। আওয়াজটার মাঝে একটা নিয়ন্ত্রণ থাকে। মানে তারপর শেষের দিকে একটু ধরে রাখবো আর কি ওইরকম। হ্যাঁ, জি জি, ধরে রাখতে হবে যেন বাতাসটা বের হয়ে না যায়, বাতাসটা লাগাম টানতে হবে আর কি। আর যে কারণে আওয়াজটাও কিন্তু এই এই যে বড় হওয়া দ্বারা বোঝানো হয়েছে, আওয়াজটা আহ, একেবারে ছুটে যায় না, বাতাসের সাথে মিশ্রিত। জি শোনা যাচ্ছে জহুর ভাই? জি ওস্তাদ, এখন শোনা যাচ্ছে। জি। আসসালামু আলাইকুম, লাইন সমস্যা হচ্ছে, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, জহুর ভাই শোনা যাচ্ছে এখন কথা? জি ওস্তাদ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো আজকে যেহেতু আমাদের সময় বেশি হয়ে গেছে, তো এই মার্ক করা যে হরফগুলি ছিল, তো এগুলা সহকারে আমরা প্রত্যেকটা হরফকে ইনশাল্লাহ এই দুই ভাগের সিফাত অনুযায়ী, যেহেতু আমরা অনেকে দেখিনি, অনেকে দেখে আসছি, তো আরেকটু চর্চা করবো ইনশাল্লাহ। আগামীকালকে আমরা সামনের সিফাত দেখব, তো এইটা আরেকটু দেখে নিব ইনশাল্লাহ। আর এই পিডিএফটা কি সবাই পাইছিলেন আমার? কি ওস্তাদ, পাইছিলাম।
ভুল না হয়, যে আমরা হরফগুলোকে এই যে দুই ভাগের সিফত পড়লাম, এই দুই ভাগের সিফত অনুযায়ী একটু চেক করে আসবো। তো আজকে তাহলে আমরা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।